আপনার কথায় পুলিশ এখন গুলি করবে না। আপনি মিথ্যা বক্তব্য দিচ্ছেন সংসদে। পৃথিবীতে অনেক দেশ আছে সংবিধান, লিখিত সংবিধান নাই, সেই লোকগুলি মানুষ, আমরা অমানুষ। ভারত আপনাকে নেবে না, আপনাকে যেতে হবে মায়ানমার, সেখানে আছে আরাকান আর্মি, কোনো বোধ জ্ঞান নাই। আপনি এই জুলাই বিপ্লবের যে একটা গুরুত্ব, একটা শক্তি, এটা যে ঘূর্ণিঝড়, এটা অনুধাবন করেন নাই। কারণ সারাদিন সাহেব ছিলেন শিলংয়ে, আমার প্রধানমন্ত্রী ছিলেন লন্ডনে। এখানে কি শক্তি যারা ছিলেন এই এলাকায়, আমার মনে হয় সকল অ্যাডভোকেটরা সুপ্রিম কোর্টের, এরা সবাই জানতেন এর কি ছিল এই জায়গাটা, শক্তিটা কত ভয়ঙ্কর ছিল। ওই সময় অনেক কিছু করা যেত, সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এনে এটাকে সহনশীল অবস্থা রাখা হয়েছিল। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমি মনে করি সালাউদ্দিন সাহেব, আপনি বিএনপিকে ডুবাবেন না, এই দেশটাকে ডুবাবেন না, আপনি ভারতের কোলে আশ্রয় পাবেন না। হাসিনা এত শক্তি ছিল কিন্তু লাভ হয় নাই। ভারতের র থেকে শুরু করে সবকিছু এখানে ছিল। আমাদের ডিজি 5 জন সহ পলায় গেছে, 2 জন জেনারেল মিসিং, সেনাপ্রধান মিসিং। আপনি বুঝতে পারতেছেন এই ঢেউটা কত শক্তিশালী ছিল। আপনার কথায় পুলিশ এখন গুলি করবে না। কদিন আগে দেখছেন আইসিডিতে পুলিশ কাঁদতেছিল, আইন পালন করতে যে আমার কেন মৃত্যুদণ্ড হবে। আসলে সত্য। এখন আর ডিজে ভাই আপনার কথা শুনবে না। আপনি গুমের আইন মানতেছেন না, সমস্যাটা কোথায়? আপনার চরিত্র তো খোলস হয়ে যাচ্ছে যে আপনি গুম করতে যাচ্ছেন। আপনি মিথ্যা বক্তব্য দিচ্ছেন সংসদে, এটা কোনো মতে কাম্য না। আপনি শিলংয়ে কিভাবে ছিলেন আমার জানা দরকার নাই। আপনি কাকে বাঁচাতে যাচ্ছেন? ভারতকে। কারণ আপনি কিভাবে শিলং গেলেন এইটা তদন্তের বিষয়। ওখানে চলে আসবে আমাদের শুক্রনের বাড়ি কিভাবে ভারতে গেল, চলে আসবে আরো অনেক গুম ব্যক্তি ভারতে নিয়ে যাওয়া হয়েছে। এই দেশ তো ভারতের কাছে বর্গা দেওয়া হয় নাই। সুতরাং হাসিনা দিয়েছিলেন, হাসিনা শিক্ষা পেয়েছেন। আপনি শহীদ জিয়ার সন্তান, শহীদ জিয়ার দল, এটাকে অপমানিত করবেন না। আমি মনে করি আপনি জনগণের সাথে থাকেন, এই যে অঙ্গীকার এটা মেনে চলেন, এতে আপনার তো কোনো ক্ষতি নাই। আপনি কেন ফ্যাসিস্ট হবেন? এই চেতনাটা তো খারাপ। পৃথিবীতে অনেক দেশ আছে সংবিধান, লিখিত সংবিধান নাই, কারণ সেই লোকগুলি ভালো, সেই লোকগুলি মানুষ, আমরা অমানুষ। আইন করে আপনাকে সোজা রাখা যাচ্ছে না। আপনি জমান দিয়ে জমান রাখতেছেন না, আপনার তো আমাদের ভরসা পাচ্ছি না। একবার যদি ছাত্র জনতা আবার খেপে যায়, আপনারা কই যাবেন আমি জানি না। বাঙ্কার বানানোর সময়, বানাইতে অনেক সময় লাগবে, এই সময় আপনাকে দিবে না। খুব ট্রাবলে পড়ে যাবেন। এবার মার খেতে পুলিশ, গালে গালে গালামন্দ খেতে আর্মি, এরপরে কিন্তু খাবেন আপনারা এবং মহাবিপদে পড়বেন। ভারত আপনাকে নিবে না। ওই হেলিকপ্টার C-130 আর্মির এটা দিবে না আপনাকে। আপনাকে যেতে হবে মায়ানমার, সেখানে আছে আরাকান আর্মি, কোনো বোধ জ্ঞান নাই। তা আমি মনে করি ভাই, জনগণের সাথে থাকেন, জনগণের সমর্থনে থাকেন, দেশটাকে ভালোবাসেন। দেশটা আমাদের, সবাইকে নিয়ে বসবাস করব, সকল জাতিসত্তা। এখানে রাগ অভিমানের কিছু নাই তো। এমন কি ছিল যেটা আপনাদের ক্ষমতা প্রণয়নে অসুবিধা করতেছে? আমরা কেন চোর হব, কেন অন্য সম্পত্তি খাবো? এই জায়গা থেকে সরে আসতে পারি না? আমার ধর্ম মুসলমান বলি, কিন্তু কাজকর্ম করতেছি যেটা কোনো ধর্মের ফরমেটে পড়ে না। আজব এক জাতি আমরা, মানে আমরা চট থাপ্পড় না খেলে আমরা সোজা হই না। আমি মনে হয় এখন অনেক সময় আছে, খালেদা জিয়ার বিএনপি, শহীদ জিয়ার বিএনপিকে অপমানিত করবেন না।